মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামাতের বিক্ষোভ। গাজায় ত্রাণ নিতে গিয়ে গত ১.৫ মাসে ৭৯৮ জনের মৃত্যু জানিয়েছে জাতিসংঘ। জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিমলাইনারের ইঞ্জিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে নিষিদ্ধ 3 হুইলার। এবং আগস্ট থেকে ইইউ মেক্সিকোর ওপর 30% শুল্ক আরোপ জানিয়েছেন ট্রাম্প। পুরান ঢাকার মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামাত ইসলামী। সমাবেশ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পুরান ঢাকার মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে শনিবার বিকেলে তেজগাঁও ৭ রাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেন, অপশাসন, দুঃশাসন এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় টিকেছিল, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি, বরং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। আজ যারা ক্ষমতায় যাওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর, তারা যদি পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ না করে, তাহলে তারা ১৫ মাসও ক্ষমতায় টিকতে পারবে না। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। গাজায় ত্রাণ কেন্দ্রে গিয়ে গত ৬ সপ্তাহে অন্তত ৭৯৮ জনের প্রাণহানির তথ্য পেয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তরফ থেকে এ কথা বলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজায় ত্রাণ কেন্দ্রে গিয়ে গত ৬ সপ্তাহে অন্তত ৭৯৮ জনের প্রাণহানির তথ্য পেয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তরফ থেকে কথা বলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংস্থাটির মুখপাত্র রবিনা সামদাসানি বলেছেন, গত ২৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত ৭৯৮ জনকে ত্রাণ কেন্দ্রে হত্যার হিসাব পেয়েছি আমরা। এর মধ্যে ৬১৫ জন মারা গেছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্র থেকে এবং বাকিরা নিকটবর্তী অন্যান্য মানবাধিকার সংস্থার ত্রাণ বহরের কাছে। জিএইচএফ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত একটি ত্রাণ সংস্থা, যারা মূলত মার্কিন বেসরকারি নিরাপত্তা ও লজিস্টিক কোম্পানির সহায়তায় গাজায় খাদ্য বিতরণ করে থাকে। তারা জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে কাজ করছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭/৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং 787
8 ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আকাশে ওড়ার মাত্র 3 সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় দুটি ইঞ্জিনই শক্তি হারিয়ে ফেলে বন্ধ হয়ে যায়। এতে বলা হয় বিমানটি উড্ডয়নের পর 180 নটস গতিতে পৌঁছে গিয়েছিল এবং এর পরপরই 1 সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেরই ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফ পজিশনে চলে যায়। 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িংয়ের ওই ড্রিমলাইনার বিমানে বিধ্বস্তের ঘটনায় উড়োজাহাজের পাইলট ক্রু সহ 242 জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। আর আবাসিক এলাকায় যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তা স্থানীয় বিজে মেডিকেল কলেজের ছাত্রদের একটি হোস্টেল। ওই সময় হোস্টেলের ক্যান্টিনে অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় অন্তত 294 জনের মৃত্যু হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের উল্টো পথে নিষিদ্ধ 3 হুইলার দাপিয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ এসব যানের কারণে প্রতিনিয়ত মহাসড়কের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের উল্টো পথে নিষিদ্ধ 3 হুইলার দাপিয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ এসব যানের কারণে প্রতিনিয়তই মহাসড়কের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটছে। সরেজমিনে গিয়ে দেখা যায় মহাসড়কের 2 লেনে উল্টো পথে চলছে 3 চাকার যান। এ কারণে বেশিরভাগ সময়ে বাস, ট্রাক, কাভার ভ্যান, লরি সহ বড় গাড়িগুলোর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ দিতে হচ্ছে চালক সহ যাত্রীদের। সাইনবোর্ড, চিটাগাং রোড, মৌচাক, সানারপাড়, কাঁচপুর, মদনপুর, কেউঢালা, শিমরাইল, মোগরাপাড়, মেঘনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মহাসড়কের ওপরেই গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড। ফলে প্রতিনিয়তই মহাসড়কে যানজট লেগে থাকে। প্রশ্ন উঠেছে, হাইওয়ে পুলিশকে ম্যানেজ না করলে এসব গাড়ি মহাসড়কে চলাচল করে কিভাবে? কিছু দালাল চক্রের টোকেনের সহযোগিতায় মহাসড়কে চলছে এসব নিষিদ্ধ সিএনজি ও অটোরিকশা। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 30% শুল্ক আরোপ করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 30% শুল্ক আরোপ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে কেউ প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন। এর আগে 27 সদস্যর ইইউ জানায় তারা 1 আগস্টের আগেই ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে। চলতি সপ্তাহে ট্রাম্প বলেন 1 আগস্ট থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি ছোট বাণিজ্য অংশীদারের কাছেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।